15 বছরের সব কুকর্মের বিচার করব। স্বৈরাচারী হাসিনাকে ভারত থেকে ফেরত চাইব, বাংলাদেশকে প্রতিশ্রুতি দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের 100 দিন পেরোতেই হুঙ্কার ইউনূসের। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের 100তম দিন পেরোতেই হুঙ্কার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের। দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন ইউনূস। সেখানেই তিনি প্রতিশ্রুতি দেন হাসিনার বিচার হবে। ভাষণে ইউনূস বলেন, প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। প্রথিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে এই সময়ে। কোটা বিরোধী ছাত্র আন্দোলনের জেরে চলতি বছরের শুরুর দিকে উত্তাল হয় বাংলাদেশ। ছাত্র আন্দোলন ক্রমশ সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়। গণবিক্ষোভের মুখে দেশ ছাড়েন হাসিনা। ভেঙে পড়ে আওয়ামী লীগের সরকার। তারপর থেকে ভারতের আশ্রয়েই রয়েছেন শেখ হাসিনা। হাসিনা দেশ ছেড়ে পালানোর পরেই বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। ক্ষমতা হাতে নিয়ে অশান্ত বাংলাদেশে আগে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দেন ইউনূস, কিন্তু আদতে তা হয়নি। আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ওপর শুরু হয় ব্যাপক অত্যাচার। সংখ্যালঘুদের ওপর বাড়তে থাকে অত্যাচার। জেল থেকে মুক্ত করে দেওয়া হয় খালেদা জিয়া সহ বিএনপি কর্মী সমর্থকদের। 3 মাস ধরে ভারতে থাকায় হাসিনার প্রত্যর্পণের জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থায় হস্তক্ষেপ চেয়েছিল ইউনূসের সরকার। এবার হাসিনাকে ফেরাতে নয়াদিল্লির ওপর নতুন করে চাপ বাড়াতে চাইছেন ইউনূস। কলকাতা টিভি।